দুটা কিডনি শেষ, প্রায় ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রায় 50 লক্ষাধিক টাকার মতো লাগবে ডাক্তারদের একটা অ্যাজাম্পশন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটি আসলে যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট একটু খুবই ব্যয়বহুল, এটি বাংলাদেশেও এই ট্রিটমেন্ট সেভাবে আসলে খুবই কম হয়, আপনারা জানেন। বিভিন্ন জটিলতা আছে, আইনিভাবে অনেক জটিলতা, সেজন্য বিদেশে চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের ছাত্রদল নেতা যতক্ষণ সুস্থ না হবেন উনি শেষ পর্যন্ত তার পাশে থাকবেন। মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির শান্ত, তিনি অত্যন্ত অসুস্থ, তার দুইটা কিডনি একেবারে শেষ পর্যায়ে বিকল হওয়ার পথে। শান্ত বিগত আন্দোলন সংগ্রামের একজন সাহসী যোদ্ধা, রাজপথে সে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছেন, অনেক নির্যাতিত হয়েছে। সে নির্যাতনে তার আরও একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি সাহায্য সহযোগিতা করেছিলেন, সে যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর আবার আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে পড়েন এবং দুটা কিডনি বিকল হওয়ার পথে। এই নিউজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার শোনার পর উনি আমাদেরকে পাঠিয়েছেন, তার পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা দিয়েছি। উনি যেটা পাঠিয়েছেন এবং উনি বলে পাঠিয়েছেন আমাদের ছাত্রদল নেতা যতক্ষণ সুস্থ না হবেন উনি শেষ পর্যন্ত তার পাশে থাকবেন। দুটা কিডনি শেষ, প্রায় ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রায় 50 লক্ষাধিক টাকার মতো লাগবে ডাক্তারদের একটা অ্যাজাম্পশন। 14-15 আন্দোলনের পরে তিনি লম্বা সময় ধরে রিমান্ডে ছিলেন। রিমান্ড জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে তখন তার ক্রিয়েটিনিনের সমস্যা হয়েছিল, যেটি কিডনির সমস্যা। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন চিকিৎসা করিয়েছিলেন, তখন মোটামুটি সুস্থ হয়েছেন। আবার ইদানিং আবার তিনি অসুস্থ হয়ে গেছেন। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে দুটি কিডনি আসলে কোনোটাই ঠিকভাবে ফাংশন করছে না। এখন কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে আলাপ চলছে। তো এটা যেহেতু খুবই ব্যয়বহুল, আপনারা জানেন, বেশ ভালোই ব্যয়বহুল। তো আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শান্ত ট্রিটমেন্ট করিয়েছিলেন। তো আজকেও উনি ওনার পক্ষ থেকে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক এসেছিলেন এবং ছাত্রদল আমাদের নেতাকর্মীরা এসেছিলেন। সেটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটি আসলে যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট একটু খুবই ব্যয়বহুল, এটি বাংলাদেশেও এই ট্রিটমেন্ট সেভাবে আসলে খুবই কম হয়, আপনারা জানেন। বিভিন্ন জটিলতা আছে, আইনিভাবে অনেক জটিলতা, সেজন্য বিদেশে চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা চলছে। তো এটি হচ্ছে যে গত 15.5 বছর 16 বছর ধরে যে বিরোধী দলের নেতাকর্মীরা যে লম্বা সময় ধরে তারা যে নির্যাতনের শিকার হয়েছে, যারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে গুম খুনের শিকার হয়েছেন, কিন্তু যারা বেঁচে আছেন তাদের মধ্যে এক ধরনের আপনি দেখেছেন যে অসুস্থতা, দীর্ঘমেয়াদী সমস্যাগুলো হয়েছে নির্যাতনের কারণে। সেটি শান্তর ক্ষেত্রে হয়েছে যে তিনি লম্বা সময় ধরে আসলে রিমান্ডে ছিলেন। রিমান্ডে নির্যাতনের কারণে তার ক্রিয়েটিনিন এত বেশি বেড়েছে যেটা একদম মূল কিডনিতেই সমস্যা করেছে। তো দলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আরও তো প্রয়োজন হবে, সেটিও দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশ্বাস দিয়েছেন। এটি হচ্ছে আমাদের সকল নেতাকর্মীদেরকে, এই যে যারা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে তাদের সবসময় আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখাশোনা করেন।